কুরবানি মানে উৎসর্গ করা, কুরবানি মানে আমি তো আল্লাহর জন্য দিয়েই দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি, ওইটা তো আমার দায়িত্বে থাকার কথা না। এই জন্য আল্লাহ জানিয়েছেন ওয়াতিউল বাহাকুলু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকির, নিচে খাবে কুরবানির গোশত। 2 নম্বরে ফকির মিসকিন যারা, এরকম অসহায় মানুষ যারা ক্ষুধার্ত, এদেরকে দেবে। 3 নম্বরে এমন এমন লজ্জাশীল মানুষ আছে কিন্তু ক্ষুধার্ত, ওরা সম্মানের খাতিরে কিছু চাইতে পারে না, তার মানে গরিব আত্মীয় স্বজন। এই 3 জায়গায় যে কুরবানির গোশত দেওয়া লাগবে সূরা হজ 32 নম্বর আয়াতে 28 নম্বর আয়াতে আছে। ভালো করে মিলিয়ে বাইরে প্রায় বাংলা দেখে নেবে। ঠাকুরু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকির, 1 নম্বরে নিজে যা পারেন খাবে। 2 নম্বরে যারা অভাবী কিন্তু চাইতে পারে না, লজ্জার কারণে চোখ লজ্জা, এরকম আত্মীয় স্বজন দেখে দিয়ে দেবে। 3 নম্বরে যারা মিসকিন চায়, গরিব মানুষ, এদেরকে ফকির ফাকরা যারা আছে। তাহলে 3 জায়গায় যে দেওয়া লাগবে, এটাকে আমি এখন বানালাম? বলেন বলেন। প্রশ্ন আপনারা এখানে কয়েকটা দিয়েছে। এক গরুতে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? এটা সুন্নত হবে না, জায়েজ হবে, কিন্তু সুন্নত আলাদা দেওয়া লাগবে পশু। এক গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া জায়েজ আছে। আকিকাটা এটা জীবনের বিনিময়ে জীবন বলা হয়, এই জন্য আপনি আলাদা করে একটা ছাগল কিনে দিন। ছাগলটা ছোট হোক, অসুবিধা নেই। আর 2 নম্বরের মাসলা এটাই হচ্ছে আকিকা দেওয়া লাগে জন্মের 7 দিনে, এটা সুন্নাত। আর জীবনে যে কোনো সময় দিলে এটা সুন্নাত হবে না, এটা জায়েজ হবে। জায়েজ আর সুন্নাত এক জিনিস না। অনেক মানুষ দেখা যায় বাবা হয়তো বিভিন্ন জেলায় কাজ করে বা বিদেশে আছে, বলে ওর বাবা আসুক তারপরে দেবো। আরে ভাই, আকিকা দেওয়া সুন্নাত, বাবা থাকা তো সুন্নাত। আরবি গ্রামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলান, দেখবেন আয়াতটা ভুল। ওয়ান্তুম আলাউনা ছিল, আলাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ মারিফা বানিয়ে দিয়েছেন। অথচ গ্রামার অনুযায়ী আমরা পড়েছি মুবতাদা যদি মারিফা হয়, খবর হবে সব সময় নাকিরা, অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এটাও মারিফা বানিয়ে দিয়েছেন। খবর যদি মারিফা হয়ে যায় কোন সময়, ইফরিদের হাসরা হাসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে। আল্লাহ বলেন ভয় নেই, চিন্তা নেই, তোমরা বিজয় হবে না, হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, যদি মুমিন হতে পারো। সুতরাং মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ মুমিন হবে, আল্লাহ তো মুমিন আছে। অনেকজন মুমিন, আর আমরা কিন্তু মুমিন না, আমরা হচ্ছে আব্দুল মুমিন। কি কথা বলেন এটা? আমরা কি? আর আব্দুল মুমিন, মুমিনের দাস, বান্দা, অসাক্ষীরাবাসী। এ পর্যন্ত বলার পরে আমি যেটা সামারাইজ করতে চাই, ভালো করে খেয়াল করেন। কোন কিছু পৃথিবীতে আসবে না যতক্ষণ আল্লাহ ওইটা লিখে না লিখেছে। এজন্য আমাদের হারিয়ানার কোনো ভয় নেই। জিতে গেলে আনন্দে আত্মহারা হয়ে একেবারে সব উলট পালট করবো, সেই আকাঙ্ক্ষা আশঙ্কা নেই। আমরা স্বাভাবিক। আমরা কি বলেন বলেন? আজকে যত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিল, আপনি কি মনে করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামে 71 সালে কি একটা ঝামেলা, ওই কারণে তার নিবন্ধন বাতিল করেছে? না, 49টা দলের নিবন্ধন আছে এই দেশে, সব মিলে প্রায় 73টার উপরে দল এই দেশে কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ছিল, কেড়ে নিয়েছিল 8 সালের দিকে, 9 সালের দিকে কেড়ে নিয়ে এই 12 বছর পরে এই মামলা চলছিল। কোনদিনের জন্য চিন্তা করেছেন কেন এদেরটা কেড়ে নিলে? তো ছিল একটাই মাত্র কারণ, কেড়ে নিয়েছিল যে জনগণ ক্ষমতার উৎস। এটা জামাতের ওই গঠনতন্ত্রে লেখা ছিল না, ওখানে লেখা ছিল ক্ষমতার উৎস আল্লাহ। বলেন তো, এই কথা যদি কোন মানুষ না বলে তার ইমান থাকার কথা? বলেন বলেন। এতদিন যাদের নিবন্ধন ছিল, যাদেরটা বাতিল হয়নি, তারা ওইটা বলতো যে জনগণ ক্ষমতার উৎস।
জামাত ইসলামী এইটা বলেছিল যে না, জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎসকে ওখানে আয়াত লেখা ছিল আন্নাল কুওয়াতা বিল্লাহি জামিআ। এটা শুধুমাত্র দেশের বিষয় না, এটা আন্তর্জাতিক ভাবে অনেক চক্রান্ত চলছিল। ইসলাম, মুসলমান এবং ইসলামী শিক্ষা ভাবধারা এগুলো যেন এদেশ থেকে বিদায় করে এমন কিছু চাপিয়ে যাওয়া যায়, আগামী অন্তত 40 বছর পর্যন্ত যদি এভাবে চালানো যায়, পুরা জাতি আল্লাহকে ভুলে পুরাটা বেঈমান হয়ে যাবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল বাসের দাদা বাবুরা, কিন্তু আল্লাহ সফল করতে দেয়নি। আল্লাহ আমাদেরকে অন্তত মুক্ত করেছি, বলেন আমি। আমরা আকাশের দিকে তাকাচ্ছি বারবার, যাতে পরিবেশ আমাদের অনুকূলে নেই। আমরা খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি যে 5 দিন পরে একটা দিবস আসতেছে, এটা গুরুত্বপূর্ণ দিন, ঈদুল আজহা। প্রত্যেক বছরে একবার করে আসে, কিন্তু কি নিয়ে আসে ওইটা আমরা নিতে চাই না। আমরা শুধু খালি খাওয়া ধান্দায় আছি, খাওয়া খাওয়া করতে আসে। ঈদুল আজহা, ঈদুল আজহা একটা চেঞ্জ নিয়ে আসে মানুষের ভেতরে। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল তাদের জীবন থেকে আমরা এটা পেয়েছি। এর আগেও কোরবানি ছিল, কিন্তু এই নিয়মে ছিল না। এর আগে যে কোরবানির নিয়ম আমরা পেয়েছি, এরকম একটা ময়দানের ভেতরে, চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসা লাগতো। আগুনের ঝলক এসে উপর থেকে পুড়িয়ে ফেলতো। যার টাকা হালাল, যার কর্মজীবন বৈধ, যার কর্মজীবন হালাল নয়, তারটা ওয়ালে পড়ে থাকতো। আমার মনে হয় ঐশ্বরিয়া আদম নবীকে আল্লাহ দিয়েছিলেন সূরা মায়দা 27 নম্বর আয়াতে আছে, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر الآية। আমার একটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি এই শরীয়তটা আমাদের এখন থাকতো, কত হামসাজে ধরা খেত আল্লাহ। কেন দেশাল সোফা গাইতে রেখে আসতাম, হতো না। এই কোরআন শরীফ নিয়ে যান। আগে পরের দিন একটা প্রশ্ন এসেছে আমার কাছে, আর একটা দিয়েছে মোবাইলে। প্রথম প্রশ্ন হচ্ছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত যদি না করা হয় তাহলে কি তারা জাহান্নামী হবে? কথাটা হাদিস সম্মত কিনা বিস্তারিত জানতে চায়। এই প্রশ্নের জবাব হচ্ছে, নামাজ শুরু হয় তাকবীর দিয়ে, আর নামাজ শেষ হয় সালাম দিয়ে। নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর কি? আল্লাহু আকবার, এই যে নামাজ শুরু হয়ে গেল, আর শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শেষ নামাজ, এরপরে আর নামাজ নেই। এরপরে যদি আপনি কিছু করতে চান, সেটা নামাজের বাইরে, এটা দোয়া দরুদ পড়ে, মোনাজাত বলেন, যাই বলেন, যা করবেন ওটা নামাজের ভেতরে আর নেই। সুতরাং আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমরা বেশি পাই। ফরজ নামাজের পরে আমরা এই যে সম্মিলিত যে মোনাজাত জোরে জোরে করি, এটা নামাজের অংশ নয়। কোন মানুষ যদি মনে করে যে এটা নামাজের অংশ, না করলে আমার নামাজ হয়নি, তাহলে আপনি এটা বেদাত হবে। আমার কথা বোঝেন আপনি? এটা কি হবে বলেন বলেন? এই বেদাতটা কেউ মনে করবে না। আপনি নামাজ শেষ হয়ে গেছে, 10টা জায়গায় দোয়া কবুলের গ্যারান্টি আছে, তার ভেতরে ফরজ নামাজ পড়ার পর এটা যে হাত তুলেই করা লাগবে বিষয়টা এমন না। আপনি মনে মনে দোয়া করেন, অথবা আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার, বা একবার পড়ে এরপর আয়াতুল কুরসি একবার। আরো কিছু দোয়া দরুদ আছে যেগুলো রাসূলুল্লাহ পড়তেন, ওইটা মাসনুন দোয়া দেখে নেবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইগুলো পড়ি। এখন আপনার মনে যত কিছু লাগে আপনি বাংলায়, আরবিতে, ইংরেজিতে বলেন, আল্লাহকে বলেন। আর আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, মানুষের দোয়া সবচেয়ে বেশি আল্লাহ শোনেন, কবুল করেন সেজদায়।
কোন সময়? বলেন বলেন। কিন্তু ফরজ নামাজে এবং ওয়াজিব নামাজের সেজদায় গিয়ে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন না। যে বাংলায় এটা করা যায় নফল নামাজে, সুন্নত নামাজে। তাহাজ্জুদের নামাজে একেবারে সেজদা দিয়ে রাখেন আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। আমি নিজে জেলখানায় 3 বছর এক একটা সেজদায় আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট, আড়াই 1.5 ঘন্টা কেটে গেছে। কারণ মানুষ সেজদার ভেতরে যদি মজা পায় জীবন আর মাথা তুলতে যাবে। আর এমনিতে 3 বছরে তো কোনো দিকে তাকাইনি, 24 ঘন্টা ঘরের ভেতরে তালা লাগান। এই জন্য আমার জীবনটাও এরকম ছিল। সেজদায় গেলে অসর নয় এমনি কান্না চলে আসে। যোগাযোগ বিচ্ছিন্ন 3 বছর, কিচ্ছু জানি না বাইরের অবস্থা, খালি আল্লাহ আর আমি ছাড়া কেউ নেই ঘরের ভেতরে। সিসি ক্যামেরা দেওয়া 24 ঘন্টা আমাদের ছাত্রদের মধ্যে কথা না বলে এইরকম কঠিন করে রেখেছিল ওই জালেমরা। আপনি নফল আর সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে যত পারেন বাংলা, ইংরেজি, আরবি যা পারেন সব বলেন। আমার মনে হয় এই যে ফরজ নামাজের পরে মোনাজাত জোরে করবেন না আস্তে করবেন, হাত তুলে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, এটা নিয়ে এলাকায় যেন কেউ গন্ডগোল করবেন। এটা নামাজের অংশ। কেউ করলে আপনার বাধা দেওয়ার দরকার নেই, কারণ একবারে বাধা দিতে গেলে আপনি যত বড় হুজুর হলে এক দেবে চান। হ্যাঁ, বেশি হুজুর, হুজুরা কি কম বুঝতো? এখানে আস্তে আস্তে এটা তোলা লাগবে, একবারে হবে না। আর যারা না করেন আপনারা মনে মনে যা পারেন করে, আপনাকে বাধা দেওয়ার এখানে দরকার নেই, কারণ এটা হারাম হওয়ার কোনো বিষয় না। বেদাত যদি হয়ও, বেদাত আবার 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। হাসানা মানে যেটার দ্বারাই আল্লাহর, মানবতা, ইসলামের কোনো ক্ষতি হয় না। আমি নামাজ পড়ার পরে যদি আমি হাত তুলে মোনাজাত করি, আমার কোনো ক্ষতি আল্লাহ হচ্ছে? বলেন বলেন। হ্যাঁ, যদি নামাজীদের ডিস্টার্ব হয়, পেছনে যারা 2-1 রাকাত নামাজ পায়নি, আপনার জোরে জোরে কথা বলার দরকার নেই, যা বলবেন মনে মনে বলবেন। কথা বোঝা গেছে কিনা বলে? এটা মারামারি করার কোনো বিষয় না। 2 নম্বরের প্রশ্ন দিয়েছিল, হ্যাঁ, প্রশ্ন দিয়েছে একজন যে বেনামাজি মানুষের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে? বলেন তো কোরআন শরীফে কোরবানির কথা আল্লাহ যেখানে দিয়েছে, আগে কোরবানি না আগে নামাজ? বলেন বলেন। আগে নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, এরপরে কোরবানি করো। এদিকে তাকান। নামাজ যদি আপনার না থাকে তাহলে কোরবানি তো যাবে না। আমার এই যে পুরাটা মিলে হাত, পুরাটা কি আমার এখান থেকে এইটুকু আছে আর এইটুকু নেই, কেউ হাত ধরবে? আর এতটুকু দিয়ে কিছু করা যাবে? আমার যদি নাক চুলকায় হবে কি ঝামেলা না? আল্লাহ এর সাথে কি মিলিয়েছে দেখেছেন, যে আগে নামাজ পড়ো এরপরে কোরবানি দাও। এইখানে আহ্বান জানাচ্ছে যারা নামাজ পড়েন নামাজীদের সাথে আপনি মিলে কোরবানি ভাগে দেবেন, আর যারা নামাজ পড়ে না বেনামাজি ওরা আলাদা আলাদা একসাথে দেবেন। ওদের তো হবে না, এমনিও হবে না, খালি গোস্ত খাওয়া হবে, সুতরাং ওরা মিলে মিশে খায়। বেনামাজি বেনামাজি ভাগ দেবে, ঠিক আছে তো? বলছো ঠিক। আমরা কোরবানি সংক্রান্ত যে আয়াত পড়েছি সূরা হজের 34 নম্বর আয়াত, তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, একটু সময় দেন আমারে। এই আসার সময় বাড়িওয়ালা আসলে আদর করে দই খাইয়েছে, আমার বলা দইটা না খাবে মানুষ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. صدق الله العظيم. পর্যন্ত থাক। সূরা হজ কোন সূরা? এটা কোন মাস? হজের মাস। জিল হজ আজকে মনে হয় কয় তারিখ চলছে? আজকে 4 তারিখ না?
রমজানের পরে যত গুরুত্বপূর্ণ সময় পৃথিবীতে আছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এই 10 দিন, জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। নবীজি বলতেন এই 10 দিন যদি কেউ রমজানের পরে জীবনে পায় তাহলে আমি নির্দেশ দিলাম ভেতরে ইবাদত না করে মরে না। তাহলে ইবাদত কি? এই 10 দিনে কি করবেন ইবাদত? তাহলে বসে বসে সুবহানাল্লাহ পড়বেন, বলেন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে। আর রব্বুল আলামিন বলেন, এটা তাফসীরে ফি সিলালিল কোরআন থেকে আমি বলছি। আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত তোমরা, শ্রেষ্ঠ মানুষ তোমরা, কারণ মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি, বের করেছি, এই দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ প্রথম নম্বরে আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আপনি এখন নিজে বলেন তো, আপনার বয়স যদি এখন 50 বছর হয়, আপনার দ্বারা কয়জন কল্যাণ পেয়েছে আর কত মানুষ বিপদে পড়েছে আপনি নিজেকে হিসাব করে বলেন। আল্লাহর কাছে উত্তম হতে হলে যদি সত্যিই কিছু পেতে চান তার কাছ থেকে, আজকের এই ময়দানে যে 5টা চেয়ার এখানে দিয়েছেন, অবশ্যই মানুষগুলোর মর্যাদা এলাকায় আছে, না তো চেয়ার এখানে দিতেন না। আল্লাহ পাক বলেন আমার কাছে একটা চেয়ার যদি তোমার তৈরি করতে হয়, কিয়ামতে কোটি কোটি মানুষ সব ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এই ময়দানে আমি কিছু মানুষকে একেবারে জায়গা মতো রেখে চেয়ারে বসতে দেব, আর সে ছায়া বলা হয় যেটাকে। এই জায়গায় চেয়ারটা তৈরি করার জন্য তোমার জীবনে কিছু শ্রম লাগবে, কিছু কাজ করা লাগবে। যতগুলো কাজ আছে তার 1 নম্বরে কাজ হচ্ছে আপনার দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আর বাংলাদেশ ঘটলাম, একটা থানা তো আমার বাকি নেই, 630টা থানায় আমি দেশে গেছি। যতগুলো জায়গায় গিয়েছি বিভিন্ন এলাকায় দেখি কত রকমের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থাকে। কোন আল্লাহর বান্দা এভাবে হাত তুলে আছে, তার নিজের শরীরের উপর দিয়ে লেখা আছে উনি দীনবন্ধু, উনি জনবন্ধু, উনি দ্বীপ বন্ধু, এমন করে বঙ্গবন্ধু। আমি চট্টগ্রামের সন্ধিতে গিয়েছিলাম, যেহেতু দ্বীপ এলাকা, নোয়াখালীর হাতিয়া গিয়েছিলাম, দ্বীপ এলাকা, ওখানে যিনি নেতা আছে তার নামের নিচে লেখা আছে দ্বীপ বন্ধু। মানিকগঞ্জে একজন ছিলেন যে খাদ্য স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার নামের নিচে লেখা দেখবেন জনবন্ধু। দীনবন্ধু, জনবন্ধু, গরিবের বন্ধু, দ্বীপ বন্ধু, বঙ্গবন্ধু, যত রকমের বন্ধু আছে, এদের জীবনগুলো মিলিয়ে দেখেন তো কোন বন্ধুর দ্বারা মানবতার উপকার হয়েছে। শুধু তাদের আখের গোছানো হয়েছে, তো তারা কিছু হয়নি। অন্য সময় বাংলাদেশ নিলামে 15 বছর তো অন্তত সন্ধিতে হাতিয়ায় যারা দায়িত্বে আছে এমপি ছিল, এই 2 জন মানুষকে যেহেতু দ্বীপ বন্ধু লেখে নামের দিছে, দ্বীপ বন্ধু, দ্বীপের মানুষের জন্য তারা বন্ধু। কি কল্যাণ করেছেন? একটা সেতু বানাতে পারেননি, এমনকি একটা ফেরি চালু করতে পারেননি 15 বছর। প্রায় 17 কিলোমিটার যাওয়ার আগে সাগরের ভেতর দিয়ে আমি প্রায় 4 বার গেলাম, এবার দিয়ে আমার মনে হয় প্রত্যেকবার জীবন হাতে করে নিয়ে যাওয়া লাগে, কারণ আমি সাঁতার জানি না। একবার যদি স্পিরিট বোর্ড ডুবে যায়, আমি যে কোন মাছের পেটে যাব আল্লাহ জানি, আর আমি জানি না। এইরকম একটা ভয়ঙ্কর জায়গা, কারণ ওখানে ফ্যান চালু করা যেত না। কি করেছেন আপনি? শুধু নিজের আখের গুছিয়েছে, এখন সেই গোছানো টাকা তো খেতেও পারেন না, পালিয়েছেন। এটা শুধু বন্ধু বন্ধু লিখে দিলে হবে না, আপনার জীবনের দ্বারা অন্তত মানুষের উপকার হয় এরকম কিছু থাকা লাগবে। বাংলাদেশ সহ বিশ্ব ঘুরে ঘুরে আমি কতগুলো দেশ ঘুরে আসলাম, আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায় আপনি যদি সত্যি মানুষের জন্য কিছু না করেন, আল্লাহর কসম মানুষের অন্তর থেকে আল্লাহ আপনাকে তুলে দেবে। এইটাই বাস্তব, আপনাকে মানুষের জন্য কিছু করা লাগবে।
ব্যাংকে টাকা ছাপা পড়ে যাচ্ছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে কত টাকা ছিল উনি জানতো আর আল্লাহ জানতো। আপনাদের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর এই 4 জেলার প্রায় আমার মনে হয় অধিকাংশ মাছের ঘের থেকে আল্লাহর ওলি হাদিয়া প্রভাবিত। এমনকি তার নিজেরও বিশাল বিশাল জায়গা ছিল। কি করেছেন আপনি এই 15টা বছরের ভেতরে? কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। কি করেছেন আপনি? এখন তো নিচে থাকতেও পারেন না, ভোগও করতে পারেন না। কুষ্টিয়ার বাড়ি পর্যন্ত এখন অলরেডি শ্মশান হয়ে গেছে। কেন এমন কাজ করলেন আপনি? আপনার দ্বারা মানুষের উপকার যদি না হয় তাতে কিসের মানুষ? এই যে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আপনি রেখে দিয়েছেন, এগুলো সব এখন ছাপা পড়ে যাচ্ছে, কারণ আপনার শরীর ছাড়া তো তোলা যায় না। আর সরকার যদি এখন বাজেয়াপ্ত করছে করুক। আমার মনে হয় অবৈধ ইনকাম যাদের আছে শুধু 15 বছরে না, এই 54 বছরে যাদের অবৈধ ইনকাম সব যেন ইউজ নিয়ে সরকারের কোষাগারে জমা দেয়। হচ্ছে যার যতটুকু আছে নিজের বৈধ ইনকাম বাদ দিয়ে বাম হাতের ইনকাম আপনি দুদকের কাছে দিয়ে পেয়ে যাবেন। একটা যেন না থাকে, সব নিয়ে আপনি দিয়ে দেন রাষ্ট্রের কোষাগারে। আজকাল একটা রিপোর্ট পেয়েছি, পদ্মা সেতু বানাতে যে টাকা খরচ হয়েছে ওই টাকা দিয়ে কমপক্ষে 4টা পদ্মা সেতু বানানো যায় ভালো করে, যদি টাকাগুলো পাচার না হতো আর মারিং কাটিং। তারপরও তো একটা খরচে 4টা বানানো যায়। যে টাকা পাচার হয়েছে ওই টাকাগুলো যদি দেশে থাকতো কমপক্ষে 36টা সেতু বানানো যেত, পদ্মা সেতু। আজ রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা সেতু পাওয়া যাচ্ছে না, ওদিকে চাঁদপুরের থেকে ভোলার একটা সেতু দরকার, ওখানে একটা সেতু নেই। কত জায়গায় এখন এখনো পর্যন্ত এই ব্রিজ সেতু দরকার, এগুলো সব বানানো এই 15 বছরে সম্ভব ছিল যদি এই টাকাগুলো মেরে না খেত আর পাচার না করত। এদেশের দুর্ভোগের পেছনে সবচাইতে না দাঁড়িয়ে 54 বছর যারা ছিল সবাই, শুধু 15 বছরের কথা বলবো না, উপকার আপনি করেননি। এখানে টাকা ব্যাংকে ছাপা পড়ে যায় আর আপনার কোন হিসাব নেই। আমি আপনাকে দান করতে বলছি না, আপনি ওই টাকাগুলো দিয়ে অন্তত একটা ফ্যাক্টরি বানান। মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বাহরাইন, কতগুলো দেশে ঘুরতে ঘুরতে আমি পাইলটকে জিজ্ঞাসা করতাম যে ভাই দেশে এত উন্নত হয় কি করে? যতগুলো দেশে আমার এই হেলিকপ্টারে করে পাইলটে নিয়ে গেছে তারা বলেছে 2টা কারণে এই দেশ দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। 1 নাম্বার, এই দেশের ভেতরে কোনো দুর্নীতি নেই। 2 নাম্বার, এই মানুষগুলো সময়ের ব্যাপারে খুব সেন্সিটিভ, সময়ের কাজ তারা সময় করবে। আমাদের দেশে এই 2টার একটাও নেই। সময়ের কাজ সময় করা হয় না। একবার বাজেট দিয়েছিল পদ্মা সেতুতে, একবার হয়নি, 3বার বাজেট ঘুরিয়ে ঘুরিয়ে বেশি করেছে। যেখানে 10,000 কোটি টাকা হলে হয়ে যায় সেখানে 33,000 কোটির উপরে খরচ। যেভাবে টার্গেট দিয়েছিলাম ওই টার্গেটে বানিয়ে ফেললে কিন্তু এই বাজেট আর বাড়ানো লাগে না আর এত সময় লাগে না। সিঙ্গাপুর 2004 সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ দেশটা মাছ ধরে খাওয়া মানুষ। ওরা জেলে, ওর আশপাশে শুধু সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ, 45 কিলোমিটার মাথা। এই সাতক্ষীরার চাইতে আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ। আমি তো সাতক্ষীরায় ঢুকেছি সে আসরের পরে, আর এখানে আসতে বাধ্য 9টা। কত বড় দেশ! 3.5 ঘন্টার উপরে শুধু সময় লেগেছে পর্যন্ত আসতে সেই যশোর থেকে। অথচ সিঙ্গাপুরে মাথা মাত্র 1 ঘন্টা সময় লাগে না, 50 মিনিটে আমার শেষ। এতটুকু একটা দেশ, আজ বিশ্বে 257টা দেশের ভেতরে তারা 10 জন থাকলে 1 জন দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের সময়ের জ্ঞানটা নেই। 2 নাম্বার, আমাদের মানুষের উপকারের মন নেই।
পৃথিবীতে আল্লাহর কাছে ওই মানুষটাই দামি মানুষ। নামাজ পড়লে দামি হবেন না, রোজা রাখলে দামি হবেন না, মানুষ আল্লাহর কাছে দামি হয় ওইটা যার দ্বারা মানুষের উপকার হয়। আপনার দ্বারা যদি মানুষের 10টা কর্মসংস্থান তৈরি না হয়, 10টা অটো কিনে বলেন যে 10টা অটো 10 এলাকার মানুষকে কিনে দিলাম, গরিব মানুষকে আপনারা চালাবেন, 10টা সিএনজি কিনে দিলাম চালান, কিন্তু আমাকে মাসে মাসে এই টাকা দেবেন আর বাকি টাকা উপায় করে আপনি সংসার চালাবেন। ওর সংসার চলবে, ওর উপায় হবে, আপনার টাকাও দেবে, মাঝখান থেকেও চিন্তায় চাঁদাবাজি চুরি ডাকাতি থেকে বেঁচে থাকতে পারবে। এইভাবে 54 বছর যদি সাজিয়ে ফেলতে পারতাম, বাংলাদেশ মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে দিত। চট্টগ্রামে একটা খাল 400 কোটি টাকা চেয়েছিল, যারা ওখানে দায়িত্বে আছে, বলেছিল সরকারকে 400 কোটি টাকা দেন, খালটা আমরা মেরামত করে দেব। বাংলাদেশ জামাত ইসলামের ওখানে যিনি দায়িত্বে আছে আলহাজ শামসুল ইসলাম শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে টাকা 400 কোটি, 1 টাকাও দেওয়া লাগবে না, 1 কোটি টাকা খরচ করে আমি পুরাটা মেরামত করে দেবো, আর 1 টাকাও রাষ্ট্রের দেওয়া লাগবে না, সব টাকা আমার সংগঠন থেকে দেবো। 1 কোটি টাকা সংগঠন থেকে নিয়ে খালটা বানিয়ে এই যে এবার মেরামত করে দিয়েছে। সারা বিশ্বে এখন প্রশংসিত বাংলাদেশ জামাত ইসলামের এই কাজটা। তারা বলছে 400 কোটি টাকার কাজ 1 টাকাও না নিয়ে মাত্র 1 কোটিতে যারা করতে পারে, এদের হাতে দেশ গেলে নিরাপদ থাকবে, এটা প্রমাণ। বাংলাদেশের সাবেক মন্ত্রী মাওলানা আমাদের রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 5 বছর মন্ত্রী ছিলেন, তার 2টা মন্ত্রী। টাকা তো 1 টাকা চুরি করে নাই, ডাকাতি করে নাই, মেরে খায়নি। দায়িত্ব পালন করার পরে 36 টাকা বেঁচেছিল, ওই টাকা ফেরত দিয়েছে। আপনি ভালো মানুষ বুঝতে পান না, ভালো মানুষ বলতে কি আটরসি যাওয়া লাগবে, দেওয়ানবাগি যাওয়া লাগবে? আল্লাহর ওলি খুঁজতে হয়ে যায় দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী, আটরসি, কে বলে আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো ওইটা যে লোকটা তার কর্মজীবনে সঠিক। কাবিলের ঘটনা সে ছোটবেলা থেকে পড়ি শোনায় না, শুধু শোনানোর জন্য না। কাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি, কারণ একটাই, কাবিলের টাকা ছিল হারাম আর কাবিলেরটা ছিল হালাল। এই শরীয়ত বললাম না, এখন যদি থাকতো বাংলাদেশে কত হাসি যে আমরা ধরা খেতাম, মানুষ আমাদের সাথে আত্মীয়তা করাও বন্ধ করে দিতে, বলতো না দেখতে তো ভালো মনে হয়, কিন্তু তো কর্মজীবন ঠিক নেই, লোকটা কবুল হইল না কেন? ওই সময় কাবিল বলেছিল তোরটা কেন কবুল হয়ে গেল, তবে আমি রাখবো না, মেরে ফেলবো। না আরো বলবে তো যে ভাই আপনি তো আমার ছোট, তুই বয়সে আমার ছোট, দুনিয়ায় আমার পরে এসেছিস, তোর শরীরের শক্তি কম, তারপর তোরটা কবুল হয়, আমারটা হয়নি। কেন হয়নি? আমি এটা আবিষ্কার করি, দেখি আমি তোর মতো হতে পারি কিনা। না, তোরটা কেন হয়েছে তো এই খেলো। আমার মনে হয় এখন কাবিলের মতো কাজ অনেকে করছে। 54 বছরে আপনি তাদের মতো হতে পারেন না, যাদেরকে জনগণ ভালোবাসে, তাদের মতো চরিত্র বানাতে পারেন না, যাদের মতো অর্থনীতি ঠিক করতে পারেন না, নিজে তো কিছু করে না, যারা ভালো কাজ করে বলে তোকেই মেরে ফেলবো, তোরে মানুষ এত ভালোবাসে কেন? এগুলো কি মানুষের কাজ না কাবিলের কাজ? এই কাবিলের ভাইরা ভাই অনেকে এখন দেশে ঘুরে এসেছে। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আপনারটা কবুল হয়নি, এই জন্য আপনি আমাকে মেরে ফেলতে চান? কান খাড়া করে শোনেন, পৃথিবীতে মুত্তাকিদের ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করে না। কথাটা বলতে গিয়ে তিনি ইন্নার পরে মা লাগিয়েছেন। ক্বালা ইন্নামা, মা শব্দটা যদি ইন্নার পরে আসে, বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, হবেই হবে, তবে। এরকম 33টা অর্থ আছে। আমি এটা জানাতে চেয়েছি ওই দিন যে ভাই শুধু আপনাকে বলছি না, এটা কব্বাল, এটা মোজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কিয়ামত পর্যন্ত আমাদের ভাই ভক্ত দুনিয়া যারা আসবে, আমরা তো আদমের সন্তান, আমাদের মতো আমাদের ভাইরা বোনরা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে।
সবাইকে উদ্দেশ্য করে একটা ওয়াজ করলাম, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকি যারা তাদেরটা গ্রহণ করে থাকে, তাছাড়া অন্য কারোটা আল্লাহ গ্রহণ করে না। তাই কুরবানি কবুল হতে এক নাম্বার শর্ত আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি মানে কি? মারমতো বিশাল জব্বা গায়ে দিয়ে, টুপির মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ পড়ছে, এটা মুত্তাকি। মুত্তাকির সংজ্ঞা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম মুত্তাকি। বলেন তো এই দেশে আল্লাহর নিষিদ্ধ বহু কাজ আছে, ইচ্ছা থাকার পরও ছেড়ে দেওয়া যায় না। আমার জায়গায় ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, কিন্তু এমন একটা জায়গা দেখান যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। দেখান কোর্টে যান, কোর্টের বারান্দার ইট পর্যন্ত টাকা চাই। আপনারা তার কোর্টে কাজে যান না। আমার বাবার মানে জোতার তলা ক্ষয় হয়ে গেছে এই 3 বছরে। এর মানে একটা ছেলেও পাগল হয়ে গেছে মুরব্বি। কোথায় যাওয়া লাগবে? কোন উকিলের কাছে, কোন পিঠের কাছে কারে ধরা লাগবে, কারে টাকা দেওয়া খালি শুনতেছে। গ্রাম্য মানুষ তো যে যা বলেছে পাগলের মতো শুনতেছে। বের হওয়ার পরে আমার বলছে, হামজা যেখানে যাই সেখানে এমনকি কোর্টের বারান্দার দিকে তাকিয়ে যে ইট লাগানো আছে, ইটের দিকে তাকালেও মনে হয় ইটও বলবে টাকা দেন। আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম সে 10 সালে, ওই সময় যখন জেল থেকে বের হলাম তখন থানা হাজতে ছিলাম। বের হয়ে চলে আসে, গেটে যে দারোয়ান আছে বলছে, হুজুর টাকা দেন। টাকা বলবো কোথায়? বলে না, আপনাকে যে দেখতে এসেছিল, যারা দেখতে আসে তারা টাকা দেয় আমি জানি। আরে আল্লাহ, আপনি এই খবরও জানেন? শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। একটা জায়গা আমি এই দেশে এখন দেখতে পাচ্ছি না যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। আপনি বলেন যারা বসে আছে এই মানুষগুলো কি সরকার ঘুষ খাওয়ার জন্য বসিয়েছে? বলেন। ডাক্তার মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিয়েছিল যে দুর্নীতি যদি কারো ভেতরে পাওয়া যায়, ঘুষের কোনো কিছু, ওরে কোনো এখান থেকে ওখানে পাঠাবো, সাতক্ষীরা থেকে যশোরে, যশোর থেকে কুষ্টিয়ায় না, ওরে একেবারে খারিজ করে দেবো চাকরি থেকে। এই জন্যই দেশ সচিবরা পাগল হয়ে গেছে। সচিবালয়ের তালিকা দেখলাম যা আছে সবগুলো দাদা, একটার মুসলমানি দেওয়া নেই। আমি তালিকা দেখলাম যতগুলো সচিব, একটা জাপানি প্রবেশ করতো মানুষজন সব চিল্লাইতো পায়ে দিয়া, আসতেছে কলকাতা। কলকাতা মানে মুসলমানি করা নেই। এই যে সচিবালয়ে যারা বসে আছে আপনি দেখেন, তালিকাটা দেখলাম একেবারে সবগুলো দাদা। আর ওরা আমাদের এতদিন ছড়িয়েছে যে ওরা নাকি সংখ্যালঘু। কে বলেছে? আপনারা তো সংখ্যাগুরু। দেশটা চালায় সচিবরা, আর সবগুলো আপনারা। এখন হিসাব করে দেখা যাচ্ছে 300-র উপরে নাকি সব আল্লাহ বলিরা ওই দেশ থেকে পাঠিয়েছে। কিভাবে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সাজিয়েছিল আপনি হিসাব করেছেন? এমনি এমনি জল ধরে বলতো যে 41 সালের আগে ফেরেশতা আজরাইল আর ধরতে পারবে না। এই কারণে বলতো, কারণ জানে যে আমার যেভাবে ফলে ফলে সাজানো। রিমান্ডে আমাদের 8 প্রকার গোয়েন্দা এসেছিল, ডিএসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এরপরে সিআইডি, কাউন্টার টেররিজম, কত কিছু তো নামও জানি না। তারপরে বিবিআই, এই সবগুলো একটার পর একটা গোয়েন্দা যারা বাহিনী আছে ওরা আসে, প্রশ্ন করে চলে যায়। এই 8টাই আমি দেখেছি। আমি তো 10 দিনের রিমান্ডে 8টাই দেখলাম সব ফলে ফলে ওদের সাজানো, বাইরের কেউ নেই। আমার মামলার আয়ু ওদের, মামলার পিপি ওদের, মামলার যে জজ
ম্যাজিস্ট্রেট এই যে রিমান্ড ডাকে সেও দিবে, যে জজ বিচারের রায় দেবে সেও দিবে, বিচারপতি যেটা হাইকোর্টে সেও দিবে। আমার পক্ষে কেউ নেই, আছে শুধু একটা উকিল জামাত ইসলামের, ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে। এই ছিল বিচার দেশে। আমি এই বিচার পাবো কি করি? আমার ভাইরা, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আবার বলছি যার যেখানে যতটুকু আছে এইটুকু দিয়ে আপনি মানুষের কল্যাণের জন্য কি করেন টাকা দিয়ে? ব্যাংকে তো টাকা পড়েই থাকবে, আজকে যদি চোখ বন্ধ হয়ে যায় আপনার ওই অর্থ, ওই টাকা, ওই পড়ি নিয়ে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ আনন্দ করে বেড়াবে। কথা বলেন না কেন? এখন যেমন করছে অনেকে, আজকে যে মৎস্য মন্ত্রী ছিল একজন, শহরে যাওয়ার পরে একটা ভিডিও পাঠিয়েছে কত কষ্ট করে যে আমি ভারতে পালিয়েছি, 4 ঘন্টা নাকি কচুরি পানার ভেতরে ঢুকিয়েছিল। কেন আপনি এমন কাজ করবেন যে মানুষ দেখলে আপনাকে কুকুরের মতো পিটাতে চায়? কেন এমন জীবন তৈরি করা যায় না যে ক্ষমতা চলে গেলেও যেন মানুষ আপনার জন্য আফসোস করে? عليهم السماء والأرض وما كانوا منصرين। এই পৃথিবীর ময়দান থেকে এমন মানুষ বিদায় নেয় যার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না, এমন মানুষ নেই। আমি একটা দেখাচ্ছে যে কালামানিক যেটা বিচারপতি ছিল, আমার মনে হয় শয়তান যদি মরে যায় ওর জন্য ইন্না লিল্লাহ পড়া দূরের কথা, যদি 1 কোটি মানুষ কেউ কথা বলতে পারে সবাই বলবে আলহামদুলিল্লাহ। আমি ডিবি অফিসে কয়েকটা অফিসারের নাম বলছি, এদেরকে আমি জেলখানায় দেখেছি, মানুষ এদের উপরে যে রেগে আছে কারণ এরা যে ক্ষতি করেছে। ডিবির ডিসি ছিল মশিউর, কোন জেলায় বাড়ি আমি জানি না, অবশ্যই তার কানে এটা যাবে। আমি আপনাকে বলছি, সতর্ক করছি, জনগণের সামনে যদি আপনি পড়েন আর আমার সাথে যারা জেলে ছিল তাদের জীবন আপনি নষ্ট করে দিয়েছেন। ফুটবলের মতো পিটায় মানুষকে, ফুটবলের মতো। এতটুকু বাঁটো একটা মানুষ বলে যে মানুষ না মানলে আমার ভেতরে জোশ আসে না। এরপর ডিসি নজরুল ইসলাম বললাম, আর আমার দ্বারা দায়িত্ব ছিল বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান আসাদুজ্জামান গোপালগঞ্জের। আমি তার শয়তান দেখিনি, আমার মনে হয় যদি শয়তান দেখতাম তো এরকম একটা টাটকা নির্ভেজাল শয়তান। মানুষ এরকম গালি দিতে পারে আমার বিশ্বাস হয়। তাও আমার যাই হোক, আমার নামের আগে তো অন্তত হাফেজ লেখা আছে, মাওলানা মুফতি লেখা আছে, লেখা নেই? এটাকে আমি আন্দাজে লিখেছি, সার্টিফিকেট অর্জন না করে লিখেছি। আমি 6 মাস কয়েকদিনে হাফেজ হয়েছি কোরআনে। আমি মাওলানা শেষ করেছি, মুফতি শেষ করেছি, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে। একে না করে আন্দাজে, এগুলো আন্দাজে এখানে লিখে দিয়েছিল তারা। এগুলো লেখা দেখার পরেও লোকটা যে গালি দিত আমার প্রতিদিন, আমার মা বাপ থেকে, অথচ নিজেই বলতো মাঝে মাঝে আর তোমার কোনো দোষ নেই, আমরা জানি আমার দোষ নেই, ছেড়ে দেন না। ওরা ইচ্ছা করলে বহু সহজ করে দিতে পারতো বিষয়টা, কিন্তু টাকাও খেয়েছে, কঠিনও করেছে। বাবারে বলেছিল যেদিন ধরে তার বলার দিন যে 50টা মামলা দেবো যদি এখনই 10 লাখ টাকা না দেয়। তো গ্রাম্য মানুষ বাবা তাড়াতাড়ি করে এদিক ওদিকে ধার ধর করে বসে 8 লাখ টাকা দিয়েছে। গরিব মানুষ 8 লাখ টাকা ওই সময় দেওয়া একবারে, কিন্তু শয়তানটা কথা লিখেছে, টাকাও নিয়েছে, পরদিন মামলা দিয়েছে। তুই বললে কি যে আর মামলা দেবো না, যা একটা হয়ে গেছে এই থাক, আবার টাকাও নিলি। আর আকিস গ্রুপের কাছে 32 লাখ টাকা নিয়েছে। ওরা ধনী মানুষ ওদের কাছে নেয় না। আপনি আমার বাবার এভাবে কি করে দেবেন? আর এখন মাঝে মাঝে আমরা কোথায় পেয়েছে জানি না, হুজুর মাফ করে দিয়ে। আরে মাফ করবো, আগে টাকা ফেরত দেব। মাফ তো করার জন্য আমি বসে আছি, কিন্তু টাকা তো ফেরত দেবেন। টাকা ফেরত দেওয়ার নাম নেন, আপনি বসে মাফ করে দেন। মাফ করে দিয়ে হলো, আমার বাবার এত বড় ক্ষতি হয়ে গেল, টাকা ফেরত দেবেন না? আকিস গ্রুপের টাকা
ফেরত দেওয়া লাগবে। 6 মাসে দিন বলিস যে আমার কাছ থেকে বহুবার এইভাবে টাকা নিয়ে নি, আমারও অদৃশ্য করে তুলেছিল, তোমার শুধু আমরা এখন চাকরি দিয়েছিলাম, এই কারণে ওরা আমাদের উপরে তার রেখেছে। আমার ভাইরা, আমার বিষয়টা আমি ক্লাস দিলামের কারণে যে এই জুলুমের শিকার আমরা হয়েছিলাম, এখন ওরা হালকা পাতলা কিছু হচ্ছে, এই জন্যই নাকি ওরা আর পারছে না। অনেকে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। আরে ভাই, কিছুই হয়নি। এই 15 বছরে ইসলাম বিশেষ করে আলেমদেরকে যা করেছে, এর 100 ভাগের 1 ভাগ এখন পাননি। যদি 5 ভাগও পান, আপনি টিকে থাকতে পারবেন না, এমনি মরে যাবে। হাসপাতালের বেডে, জেলখানার ভেতরে এরকম মুরব্বি প্রিন্সিপালকে প্যারালাইজড এই মানুষটাকে ধরে নিয়ে 8 বছর 10 বছর জেল খাটাচ্ছে জঙ্গির মামলা দিয়ে। হাজার হাজার আলেম উস্তাদ সেই লোকটা মাগুরায় বাড়ি, শালিখা থানায় নাকি শ্রীপুরে। আমি যখন হাসপাতালে মাঝে মাঝে 2-3 মাস পরে একবার যেতাম, হাওয়া বলতাম এবং সবাই মাস কারে বাপ দিয়েছেন আপনি? হয়ে গেছে। আমরা এখন আল্লাহর কাছে যদি সত্যি প্রিয় হতে চাই, আমার দ্বারা মানুষের উপকার হওয়া লাগবে। যে যেখানে আছে, যতটুকু সমর্থ আছে, মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে তার পাশে দাঁড়ান। আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ভালো কাজে আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে। বলেন তো, ভালো কাজে আদেশ করি আমরা না ভালো কাজে অনুরোধ করি? বলেন বলেন। বাংলাদেশে ভালো কাজে আদেশ আছে? নেই। কারণ ভালো কাজে আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে, ওই জায়গায় 54 বছর ইসলাম যেতে পারে। ভালো কাজে কোনোদিন অনুরোধ করে হয় না। ভালো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা অনুরোধ। আর ইসলামের কোনো কাজ অনুরোধ নেই, সব কাজ আছে আদেশ। এটা ঘোরাই রাখবে। এই আদেশ কি হামজা না আল্লাহ? আল্লাহর কাছ থেকে অনুরোধ করে হয়? কোরআনে এই জন্য সব আমল দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজ, যেটা পরিচিত কাজ, মা'রুফ মানে পরিচিত কাজগুলো আদেশ করা লাগবে। আর এগুলো আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। এখানে আজ বাংলাদেশ জোট করেছে, এই দেশের মুসলমানেরা আগামী থেকে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে চাই। এটা অনেকে রাজনীতি মনে করে। আরে ভাই, রাজনীতি হয় কি করে? এটা এদেশে 300 এমপি হবে সামনে, 151 জন যদি সরাসরি পক্ষে নিয়ে এরা যেতে পারে, আর প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের দিন চাই, উনি যদি বলে হাত তোলেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললে বিলটা পাস হয়ে যাবে। আর তখন নামাজের ওয়াজ করা লাগবে, আপনার বাপ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে। 18 কোটি মানুষ তার পরের দিন থেকে নামাজ পড়া আরম্ভ করবে। আপনি ভোট দিয়েছিলেন হামসাকে মাত্র একটা, আপনি নামাজের জন্য 18 কোটি মানুষ নামাজ পড়লে যা পাচ্ছে সওয়াব প্রতিদিন, আপনি একাধারে যতদিন বেঁচে আছেন ওই সওয়াব পেতে থাকবেন। এখানে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যাব। 2 নম্বরে অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় কাজে নিষেধ করা। ও ভাই, এটা করো না, বাধা দেওয়া লাগবে। এই যে স্রোত চলে নদীতে, এখন যদি হুজুরকে নিয়ে আমি যে বলি ভাই স্রোত বন্ধ হয়ে যা, ফু দিলাম, হবে? কি করা লাগবে? বাধ দেওয়া লাগবে, বাধার প্রাচীর তৈরি করা লাগবে। কথা বলেন না? এই দেশে যত অন্যায় আছে, অন্যায় থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ পড়লে হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। ওইটার জন্য সংশোধন। আর এটাকে অনেক মানুষ ফতোয়াবাজি বলছে, এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। কোনটা রাজনীতি, কোনটা দুনিয়ার কাজ তোমার কাছে শেখা লাগবে। একটা আয়াত পেটে পড়া দিলে তো সহ্য করে বলতে পারবো না, ফতোয়া দাও। সর্বোপরি আল্লাহর প্রতি আমাদের ঈমান যা আছে আরো বাড়াতে হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি বলে ঘোষণা দিয়েছেন এই 3টা কারণে। আমাদের দ্বারা মানুষের যা উপকার বললাম, এই হজের 34 নম্বর আয়াত, আর হজের মাস চলছে। এটা ভালো ভালো কাজ এই মাসগুলোতে করা দরকার। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র মাস বলা হয়। একটা হচ্ছে এই জিলহজ, জিলকদ, রজব আর মুহররম।
তার ভেতরে 3টা তো পার হয়ে গেছে, এখন যেটা আছি এই মাসে আমাদের সম্মান দেওয়া লাগবে আল্লাহর এই মাসকে। এটা আল্লাহর মাস, শাহরুল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এইটাই আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন আমার এই মাসগুলোকে, আমার এই নিদর্শনগুলোকে সম্মান দাও। সম্মান তো তারাই দিতে পারে যাদের ভেতরে আল্লাহর ভয় তাকওয়া আছে। তাহলে এই জিলহজ মাসকে আপনি সম্মান দিলেন কি করে? জড়সড় হয়ে বসে থাকবেন আপনি না। এই জিলহজ মাসের সম্মান হচ্ছে কাফেররা এই মাসকে সম্মান দিত। এই মাস আসলে তারা মারামারি, গন্ডগোল, হট্টগোল, কেস কামারি যা আছে মামলা তারা সব বন্ধ করে দিত। আমরা আজ মুসলমানেরা এই আমলটাও করতে পারি না। যে হজ মাস এসেছে এখন কি মামলা মোকদ্দমা বন্ধ আছে? বিনা কারণে মিথ্যা মামলা বন্ধ আছে, চাঁদাবাজি বন্ধ আছে। বলেন তাহলে কি সম্মান করছেন এই মাসকে? আল্লাহ যে বললেন এটা আমার মাস, মিনহা আরবাতুন হুরুম, এই 4টা মাস পবিত্র, সম্মান দাও এই মাসকে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে নিজেদের উপরে জুলুম করো না, কোনো গুনাহ ইচ্ছা করে ছড়িয়ে যেও না। পরকীয়া প্রেম করা কি সওয়াব না গুনাহ? আর ধরে এই গুনাহ যারা আছে শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে পড়ে হোক, এখনই এই মাসের সম্মানের বন্ধ করা লাগবে। যাদের মোবাইলে এরকম এই লোকের নাম্বার আছে এখনই ডিলিট করে দেন। আজকে আর ওয়াজ করার দরকার নেই। নিষিদ্ধ এরকম যতগুলো কাজ আছে, নিষিদ্ধ কাজ গড়ার কাজ কাকে বলে? যেটা নিজে নিজে করলে আনন্দ পান, অন্য কেউ জেনে ফেললে লজ্জা পান, এটা নাম গুনাহ। কথা বোঝা গেছে? নিজে করলে আনন্দ লাগে, ভালো লাগে, শান্তি পাওয়া যায়, সুখ হয়। অন্য কেউ জেনে ফেললে, দেখে ফেললে অপমান মনে হয়, লজ্জা লাগে, এটা নাম গুনাহ। আমরা এই কাজ থেকে নিজেকে যত বেশি বিরত রাখতে পারবেন, আপনার ইমানের ভেতরে একটা অনির্বচন সুখ, আলাদা শান্তি আমার আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হজের মাসটাকে আমরা এভাবে গুনাহ ছেড়ে যাওয়ার মাধ্যমে সম্মান দেওয়ার চেষ্টা করি। ফলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির উপরে আমি একটা বিধান দিয়েছিলাম, সেটা নুসুক। কি বললাম? নুসুক মানে নুসুকের 3টা অর্থ হয়। 1 নম্বর নুসুক মানে কুরবানির পশু জবাই করা, 2 নম্বরে নুসুক মানে হজের কাজ কারবার এখন যেটা চলছে, 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। যেটা ওই 2টা এখন আমাদের জন্য না, প্রথমটা আমরা আসলে 5 দিন পর। নুসুক মানে কুরবানি দেওয়া। কেন কুরবানি তোমাদের আমি দিয়েছি জানো? লিয়াসকুর সুমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যখন তোমরা পশু জবাই করো ওই সময় যেন আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারো। তাহলে এখান থেকে একটা মাসলা বের হয়, পশু জবাই করার সময় নাম নেওয়া লাগবে কার? এলাকায় বলেন কিনা জানি না, পশু জবাই করার আগে কি বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে, ওয়া দেওয়া লাগবে মাঝখানে। ওয়াটা দিলে, ওয়া না দিলে আপনার কুরবানি সত্য হবে, কিন্তু ওয়া দিলে গুরুত্বটা বাড়বে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে এবং যিনি সবচাইতে বড়। এই কথাটা যদি কেউ নাও বলে মুসলমান, তারপরও তার জবাই শুদ্ধ হবে, কিন্তু এটা বলা সুন্নাত। এটা নবীজি নিজে বলতেন। আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহর নাম উচ্চারণ যারা তোমরা গবাদি পশু পাখি জবাই করার সময়, পশুগুলো জবাই করার সময় নিতে পারো, যেগুলো তোমরা রিজিক হিসাবে খেতে থাকো। তাহলে রিজিক হিসাবে খাওয়ার সিস্টেম আমরা পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে। এর আগে সিস্টেমটা বললাম, আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলতো, খাওয়া যেত না। আল্লাহ আমাদেরকে অন্তত এটা খেতে দিয়েছেন, এটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। কুরবানি মানে উৎসর্গ করা, কুরবানি মানে আমি তো আল্লাহর জন্য দিয়েই দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি। ওইটা তো আমার দায়িত্বে থাকার কথা না। এই জন্য আল্লাহ জানিয়েছেন ওয়াতিউল বাহাকুলু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকির, নিজে খাবে কুরবানির গোশত,
দুই নম্বরে ফকির মিসকিন যারা, এরকম অসহায় মানুষ যারা ক্ষুধার্ত, এদেরকে দেবে। তিন নম্বরে এমন এমন লজ্জাশীল মানুষ আছে কিন্তু ক্ষুধার্ত, ওরা সম্মানের খাতিরে কিছু চাইতে পারে না, তার মানে গরিব আত্মীয় স্বজন। এই তিন জায়গায় যে কোরবানির গোশত দেওয়া লাগবে সূরা হজ 32 নম্বর আয়াতে 28 নম্বর আয়াতে আছে। ভালো করে মিলিয়ে বাড়িতে প্রায় বাংলা দেখে নেবে। ঠাকুর মেঘা ওয়াতে বিমল বাইসাল ফাকির। এক নম্বরে নিজে যা পারেন খাবে। দুই নম্বরে যারা অভাবী কিন্তু চাইতে পারে না, লজ্জার কারণে চোখ লজ্জা, এরকম আত্মীয় স্বজন দেখে দিয়ে দেবে। তিন নম্বরে যারা মিসকিন চায়, গরিব মানুষ, এদেরকে ফকির ফাকরা যারা। তাহলে তিন জায়গায় যে দেওয়া লাগবে, এটাকে আমি এখন বানালাম। বলেন বলেন, প্রশ্ন আপনারা এখানে কয়েকটা দিয়েছে। এক গরুতে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? এটা সুন্নত হবে না, জায়েজ হবে, কিন্তু সুন্নত আলাদা দেওয়া লাগবে পশু। এক গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া জায়েজ আছে। আকিকাটা এটা জীবনের বিনিময়ে জীবন বলা হয়, এই জন্য আপনি আলাদা করে একটা ছাগল কিনে দিন। ছাগলটা ছোট হোক, অসুবিধা নেই। আর দুই নম্বরের মাসলা এটাই হচ্ছে, আকিকা দেওয়া লাগে জন্মের 7 দিনে, এটা সুন্নাত। আর জীবনে যে কোনো সময় দিলে এটা সুন্নাত হবে না, এটা জায়েজ হবে। জায়েজ আর সুন্নাত এক জিনিস না। অনেক মানুষ দেখা যায় বাবা হয়তো বিভিন্ন জেলায় কাজ করে বা বিদেশে আছে, বলে ওর বাবা আসুক তারপরে দেবো। আরে ভাই, আকিকা দেওয়া সুন্নাত, বাবা থাকা তো সুন্নাত। বাবা থাকাকে সুন্নাত, সুতরাং বাবা জানান হবে যা সন্তানের বিপদ আপদ দূর করার জন্য যদি সামর্থ্য থাকে এটা দেবে। দুই নম্বরে গরুর চামড়া ও খাল ছাড়লে কি, সে ছাড়লে খাসি ছাড়লে কি, ছাড়লে ও ছাগলে। আরে ভাই, এটা অঙ্গ তো দিকে বলেছে আমাকে। তাহলে আমাদের এখানে যারা আছে সবকে অঙ্গ তৈরি করে ফেলেছি আমরা। এখানে যে ছোট ছোট বাচ্চা বাদ দিয়ে বাকি যারা আমরা আছি সব ওই ছাগলের মতো না? কথা বলছেন এখানে? তাই আমরা কি অঙ্গ হানি করে ফেলেছি? এটা আমাদের দরকার। তো ওটা যারা করছে ওটা অঙ্গ হানি না। হ্যাঁ, কিছু কিছু আলেম ওলামা ফতোয়া দিয়েছে যে এটা কাটার দরকার নেই। এই জন্য আমি বাইরের দেশগুলোতে যত সফর করেছি, বাহরাইনে, কাতারে, সৌদি আরবে, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলোতে ওরা ওই আগা কাটে না। খাসি বলতে ওই যে পাটা, হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই দেবে, কিন্তু ওটার মাংস মনে হয় গন্ধ করে। আপনারা তো জাল বেশি, আগুন বেশি জ্বালিয়ে খাবেন, অসুবিধা। যদি দিতে পারেন ওইটাই দেওয়া দরকার। এই খাসি মাটি এগুলো আমি বুঝি না। যারা এখানে তো কাজ কারবার করে এদের সাথে থাকা লাগবে। আর একটা প্রশ্ন আছে যে গরু আর ছাগল যারা জবাই করে গোশত বানিয়ে দেয়, এই গোশত তাদেরকে পারিশ্রমিক হিসাবে অনেকে দিয়ে দেয় না, এটা আপনার কোরবানি জায়েজ হবে না। ওর জন্য আলাদা কষায় ভাড়া করে রাখবেন। 2000, 5000, 10,000 টাকা দিয়ে আপনি 1.5 লাখ টাকা দিয়ে কোরবানি দেবেন, তো 4-5 হাজার টাকা কোথায় দেওয়া যাবে না? ওটা আলাদা করে দেওয়া লাগবে, ওই গোশত দিয়ে সব দেওয়া যাবে। আমাদের এখানে কোরবানির প্রথম শিক্ষা পাচ্ছি আমরা যে কোনো কিছু জবাই করতে হবে, কার নাম দেওয়া লাগবে? আল্লাহর নাম। আজ বাংলাদেশে বিভিন্ন দরবারে আমি বহু জায়গায় দেখেছি তারা আল্লাহর নামে জবাই দিচ্ছে না, ইয়া খাজা এটা বলে জবাই দিচ্ছে। আপনি জান, আমি দরবারের নাম বলছি না, এরকম কিছু কিছু জায়গায় আমি নিজে পেয়েছি ওরা আল্লাহর নাম বলে না। আমি সরাসরি হজ করে আসলাম, এসে একটা দরবারে গেছি, এটা নাম ধরে বলি ভাই আমার কপালে যা আছে এই যে আক্রোশী। ওখানে যাওয়ার পরে যে আল্লাহর ওলি ওখানে শুয়ে আছে কিনা আমি জানি না, থাক তুমি ভালো মানুষ হোক। এখন আমি যেই স্যান্ডেল খুলেছি বলছে স্যান্ডেল বগলে নেই, নিলাম যে এইভাবে যান, এইভাবে যাও মানে এইভাবে যায়, এখন না গেলে তো ঢুকতে দেবে না, ঠিক এইভাবে গেছি। এখন বের হবো, চলে আসতেছে আবার এইভাবে বের। কেন? নবীর রওজা ঘুরে আসলাম কয়েকদিন আগে, মানে 10-12 দিনে হয়নি। তো এখানে তো এভাবে যাওয়া লাগে না, এভাবে আসা লাগে না, এটা কি নবীর চাইতে সম্মানিত মানুষ পড়ে আছে এখানে? বছর এটা তোদের নবী, এটা আমাদের।
এই কাজ, এই বিশ্বাস যাদের ভেতরে, ওই মানুষগুলো মুসলমান আর থাকে? বলেন, যেখানে আল্লাহ বাদে অন্যের নামে উচ্চারণ হয়, অন্যের নামে জিকির হয়, অন্যের নামে জবাই হয়, প্রথম কোরবানি শিক্ষা এটা। আজকে থেকে আল্লাহ বাদে অন্য কারো নামে জবাই করা জায়েজ নেই। তোমাদের ইলা আমাদের ইলা একজন, সুতরাং আল্লাহর কাছে মাথা নত করা লাগবে। অবাশিরুল মুখবিতিন, যারা বিনয়ী, যারা বিনম্র, হে নবী তাদেরকে আপনি একটা সুসংবাদ দিন। কিসের সুসংবাদটা হচ্ছে? 4টা গুণ এদের পরবর্তী 35 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। এই দুনিয়াতে যারা 4টা কাজ করতে পারবে, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন ওর জীবনের কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে। এবার আপনি নিরান্ত আপনার জীবনে আছে কিনা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যারা আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ হলে ওদের অন্তরটা কেঁপে ওঠে। অথচ এই গুণটা এখন আমাদের নেই। আল্লাহর কথা স্মরণ করালে কেঁপে ওঠা দূরের কথা, আরো আমাদের বৃদ্ধি বাড়ে। অথচ আল্লাহর নাম উচ্চারণ হলে যদি আপনার কোরবানি কবুল করাতে হয়, এই অভ্যাসটা তৈরি হওয়া লাগবে। আপনার ভেতরে কাঁপ ধরবে, একটু সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর কোন বিধানের কথা শুনলে। 2 নম্বরে সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদার করে যখনই আসবে এই বিপদের উপরে সে ধৈর্য ধারণ করবে। এই জন্য দুনিয়াতে ভালো করে শুনেন, এই পৃথিবীতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে যেই লোকটা যত বেশি কষ্ট সহ্য করবে, যত বেশি বিপদে পড়বে, ওর জীবনের কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে। না, এটা বলেন আপনার ইসলাম মানা এই দেশে সবার সমান না। আমি ইসলাম মানতে গিয়ে আমার সব হারিয়েছি, আর আপনি ইসলাম মানেন আপনার 50 টাকা বিল্ডিং উঠতেছে। ইসলাম তো এই দেশে সালমান এব্রাহিম মানত 36,000 কোটি টাকা চুরি করেছে। ইসলাম তো এই মাযহারুল ইসলাম মানত 13 বছর বিনা কারণে জেল খেটেছে। ইসলাম তো দুইজনই মেনেছে। এই জন্য পৃথিবীতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে, ইমানের উপরে থাকতে গিয়ে যত বড় বিপদ আসবে, ওর বিপদটা যত কঠিন হবে, তত তাড়াতাড়ি ওর জীবনের কোরবানি কবুল হবে। কোরবানি মানে শুধু ঘোষণা কোরবানি, অর্থ কয়টা বললাম? 3টা। 3 নম্বর আল মুকিমিস সালাতি, এরকম নামাজ কায়েমের আন্দোলন করবে। এই নামাজ কায়েম করা এটা কিন্তু হামজার কাজ না, এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? বলেন বলেন। এটা নামাজ পড়ার কাজ হামজার। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো রবের নামে, এটা আমার কাজ। কিন্তু নামাজ কায়েম করা এখানে আল্লাহ 3 নম্বরে ফাসাল্লি দেয়নি, দিয়েছে আল মুকিমিস সালাত, সে নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। এটা সূরা হজের 41 নম্বর আয়াতে দেখবেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয়, ঈমানদার হয়, প্রথম তারা নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব কি হামজার? কার? রাষ্ট্রের। এই রাষ্ট্র বানাবে ফেরেশতা না? এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় না? আপনি যে জীবনের কোরবানি কবুল করাতে চান, নামাজ কায়েমের আন্দোলন করেন। এই বাংলাদেশে যেই দল নামাজকে রাষ্ট্রে নিয়ে যেতে চায়, নামাজ কায়েম করতে চায় সমাজে, পরিবারে, রাষ্ট্রে, তার সাথে যে যত বেশি সম্পৃক্ত থাকবে, জীবনের ইবাদত তত তাড়াতাড়ি কবুল হবে। 4 নম্বর মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, রিজিক হিসাবে। রিজিক মানে শুধু খাবার না, যাকে আল্লাহ যা জীবন চালাতে দিয়েছে ওইটাই রিজিক। আমার ক্ষমতা আমার রিজিক, আমার যে বক্তৃতা আমার রিজিক, আমি লিখতে পারি এটা আমার রিজিক, আমার যে পাওয়ার আছে প্রভাব প্রতিপত্তি এলাকায় এটা আমার রিজিক, থানার ওসি সাহেবের যে চেয়ার ওইটা তার রিজিক। কথা বুঝে?
এলাকার মেম্বার, এলাকার মাতব্বর, এলাকার মন্ডল যিনি আছে, তার যে পাওয়ার আছে এলাকায়, এইটা তার রিজিক। এই রিজিক গুলো সে যেন আল্লাহর জন্য, মানবতার জন্য ব্যয় করে। অথচ এই রিজিক গুলো এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, মাতব্বর এই রিজিকটা পেয়েছে, প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, এলাকায় টাকা পয়সার মালিক, আল্লাহর জন্য, মানবতার জন্য পক্ষে ব্যয় করে না, ব্যয় করে তার নিজের আখের গোছানোর জন্য। না, আপনার কোরবানি হবে না ভাই। কোরবানি কবুল করাতে হলে রিজিক যা পেয়েছে এটা খরচ করতে হবে আল্লাহর জন্য, মানবতার জন্য। এই 4টা কাজ আছে এখানে। আল্লাহ এই 4টা কাজে জড়িত থাকার তৌফিক এখন থেকে আমাদের দান করেন, বলেন আমিন।